প্রোডাক্টগুলো আগে নিজে ইউজ করে দেখি কেমন। আমায় যদি কেউ জিজ্ঞেস করে যে কি যদি কোনো যদি ক্ষতি হয়, আমি আগে বুঝে নিলাম যে আমার কোনো প্রবলেম হচ্ছে কিনা, দেখলাম ঠিকঠাক কাজ করছে সবই, আমি মানে দিলে মানে কোনো ক্ষতি হবে না কারণ। তো কোম্পানি মানে দোষারোপণটা করতে পারবে না। তো আমি প্রথমে নিয়ে যা যা জিনিস ছিল নিলাম, সবই নিলাম। যেমন আপনার ক্ষতি হলে তাহলে আমি ভেবে নিতাম যে আপনারই তো ক্ষতি হয়ে যেত। ঠিক আছে, মোটামুটি বুঝতে পারতাম যে এতে অন্যের অসুবিধা হতে পারে, তাহলে আমি এগোতাম না। এবার দেখলাম তেল ঠিকই আছে, তারপরে রাইস ব্র্যান্ড অয়েলটা ঠিকই ছিল, সাবানগুলো ঠিকই আছে, কমপ্লেক্স বার, তারপরে ওই নিম পুদিনা আর একটা কি ছিল তুলসী, ওটা ভালো ছিল। এবার ডেমোটা দেখতাম আমি ইউটিউবে, ডেমো তো আপনি দিয়েছেন। হ্যাঁ ডেমোগুলো সব দেখেছি, ভালো লাগতো। তো আমি ভাবলাম যদি একটা প্রোডাক্টের ডেমো করেও যদি দেখাই, আর সময় তো অত থাকে না, মানুষ মানে সবসময় চমৎকার জিনিসটা মানে পছন্দ করে। ওই জন্য আমি অনেক ঘরে গিয়ে ওই ডেমোগুলোই দেখিয়েছি বেশি। যেমন আমি একজনের বাড়িতে গেছিলাম, ওখানে আমি দেখেছিলাম ওই আমাদের সাবান আর ওই লাল ওষুধ যেটা হয় কি বলে ওটাকে, হ্যাঁ ওদের গুলে দিলাম, দেখলাম সাদা হয়ে গেল, অন্য সাবানগুলো হচ্ছিল না, ওটা একটা প্লাস পয়েন্ট। তারপরে আমাদের ওই তুলসী, ওটারও একই কাজ ছিল। আর তারপর মাজনটাও দেখালাম যে হলুদের মধ্যে দিলে অন্য মাজনগুলো মানে লাল হয়ে যাচ্ছিল, কিন্তু আমাদেরটা ওইভাবেই থাকছে, তো কেমিক্যাল মুক্ত জিনিসটা ছিল। তো আমার প্রথমে আমি ইউজ করে দেখলাম, আর আমি এক্সপেরিমেন্ট করেও দেখলাম, যে পরে শুনতে না। তারপর যাকে যাকে দিলাম ওরা মানে নিজেই বলছে যে না আপনি যেগুলো দিচ্ছেন ভালো। রাইস ব্র্যান্ড অয়েল আমার একটা স্টুডেন্টকে দিয়েছি, ভালো, মানে বলছে যে অন্য যে খাবারগুলো খেতাম ওই ঘি বা কি বলে রিফাইন অয়েল, তো হচ্ছে খেয়ে মানে একটু ভারী ভারী লাগতো, এটা মানে খেয়ে মনে হচ্ছে খাইনি নরমাল, মানে রুটি যেমন খায়, আমি বলছি রুটি বা লুচি খাবে বা পরোটা বানিয়ে খাবে, কেমন রেসপন্সটা দেবে। তো দেখলাম প্রথম আমি খেয়ে দেখলাম, ভালো লাগলো, টেস্টটা সত্যি ভালো ছিল, আর ইউজ মানে খুবই কম হতো। আমি মানে জাস্ট প্রথমে আমি নিজে অনেক জিনিস নিয়েছি, আমার বউ তো মানে এত আমার উপর রেগেছিল যে ফালতু ফালতু একটা অন্য জিনিস আমি কেন আনবো। তো প্রথমে ফার্স্ট অফ অল আমাকে নিজের বউকে কনভিন্স করতে হবে, ওই হচ্ছে আমার প্রথম কাস্টমার। প্রথম কাস্টমার বলতে গেলে ওই, ওকে যখন বোঝালাম, তারপর আমার মেয়েকে কনভিন্স করলাম, দেখ এই ব্রাশটা ইউজ কর ভালো, তা ওকেও বোঝালাম কেন, ডিউপ্রন বিসাস সব কিছু বোঝালাম। ছোট ছেলেটাকে বোঝাতে হলো এই মাজনটা নিয়ে দাঁতের গন্ধ থাকবে না। তো প্রথমে আমি নিজে ওই আমরা চারজন বুঝলাম ব্যাপারটা, তারপরে চ্যারিটি বিগিনস এট হোম। হ্যাঁ ঠিক, তো আমি ওই প্রসেসটাই অ্যাপ্লাই করলাম, দেখলাম মোটামুটি কাজ করলো। এবার দেখি এই যে 1-2 মাস হয়েছে, এবার সময় মেইন হচ্ছে সময়ের অভাব, এবার সময় যদি আস্তে আস্তে বের করতে পারি আস্তে আস্তে কাজটা ভালো হবে। আমি একটু লালনদাকে বলি, লালনদা আমাদের 1 মাস কাজ করি 5টা 8% হয়েছে, যেটা একটা অ্যাচিভমেন্ট হয় 5টা 8%, যার জন্য সবাই কাজটা শুরু করে যেটা টার্গেট নিয়ে আমরা এগোই, যে আমরা কাজটা যেদিন শুরু করছি তারপর থেকে 1 সপ্তাহ 10 দিন 15 দিনের মধ্যে বা ম্যাক্সিমাম 1 মাসের মধ্যে 5টা 8% হোক। যাদের কাছে নতুন লাগছে, তোমাদের কাছে নতুন লাগছে হোয়াট ইজ 5টা 8%, স্যারের কাছে নতুন লাগবে, তার কাছে হয়তো নতুন লাগছে, কাশিদার কাছে হয়তো নতুন লাগছে 5টা 8% কি। যারা যারা নতুন শুনছেন হোয়াট ইজ 5টা 8%, তারা যার সাথে এই মিটিংটা এসেছেন আপনার আপলাইন, যে তাকে জিজ্ঞেস করবেন 5টা 8% কিভাবে করতে হয়। আর যাদের হয়নি, শ্রেয়সী ম্যাডাম, লোপামুদ্রা ম্যাডাম, চেষ্টা করুন 5টা 8% করার, তাহলে এখানে হচ্ছে প্রাইস বা যেটা আমরা পাচ্ছি মান সম্মান, সেটা আমরা এখান থেকে পেতে পারি। তো আমি লালনদার জন্য একটা হাততালি দিয়ে দেবো যে আমাদের